কয়রা দিন ধরে একবার মুখ একবার তেনা পেনা হয়ে গেতেছে। এক ধরনের খাওয়া এক ধরনের রান্না কি আর সবসময় ভালো লাগে? একটু তো ভালো লাগে না। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আইয়াস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাকে টাঙ্গাইলের রাফা আজকে রান্না করে দেখাবো মজার এক রেসিপি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি আজকে সরিষার তেলে কিন্তু এই যে রুই মাছগুলো ভাইজে নিতেছি। তো রুই মাছটা কিন্তু প্রচণ্ড টাটকা ছিল। আর অবশ্যই জানাবো যে আজকে কী জন্য আমার তরকারিটা এত স্পেশাল হইলো। আর মানুষ হইলো ঝুঁকে চলে, আমরা বাঙালিরা ঝুঁকে চলি। একটা টেকনিক দেখছিলাম যে এটা ট্রাই করে আমি এমন এমন ঠকছি, সেটা আপনাদের সাথে অবশ্যই কোনো এক রিলে আমি শেয়ার করুম। তো আজকে সেই হ্যাকটা করতে যায় আমার যে রুই মাছগুলা, তাজা তাজা নরম নরম রুই মাছগুলা, মজার রুই মাছগুলা ভাঙা গেছে। এই দুঃখ আমি কার কাছে কই কন। যাই হোক, এটা অবশ্যই রিলে আজকে বিকালে বা সন্ধ্যার মধ্যে আমি যেটা আপলোড দিব, অবশ্যই সেটার মধ্যে জানতে পারবেন কি হ্যাক করে আমি এত বড় ধরাটা খাইছি। যাই হোক, আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে পুইট কইরা মাছটা ভাইজা নিতে হবে। আর মাছটা কিন্তু বেশি একটা কড়া করে ভাজবো না, এতে করে কিন্তু খাইতে বেশি একটা ভালো লাগে না। দেখতেই পারতেছেন যে হ্যাকটা আমি অ্যাপ্লাই করছিলাম, একবারে বাজে মার্কা একটা হ্যাক। দেখেন মাছগুলা ভেঙে ভেঙে যাইতেছে। এর জন্য আমি মাছটা খুব ভালোভাবে খাইছি। আর বাঙালি মানুষ কোনো কিছু হ্যাক দেখলে পাগল হয়ে যায় গে। ইউটিউব এই ফেসবুকে বিভিন্ন ধরনের আপারা এত সুন্দরভাবে হ্যাকগুলা দেখায়, যেটা দেখে আমরাও লোভে একবারে লালা পড়ে, বুঝছেন। তারপরে হচ্ছে মাছগুলো উঠাই নিছি। এর মধ্যে দিয়ে দিছি হলো পেঁয়াজ কুচি, লবণ আর একটা সিক্রেট মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হলো ওই যে সিক্রেট মশলাটাই আবারও দিয়ে দিছি। আমার কাছে মনে হইতেছিল একটু কম হবো, তো একটু পানি দেওয়া, খুব ভালোভাবে মশলাগুলো কষাইতে হবে। আর এখানে কিন্তু কোনো ধরনের আমি আদা বাটা রসুন বাটা তেমন একটা ব্যবহার করতেছি না, কারণ বাড়তে গেলেও একটু কষ্টের ব্যাপার, আর আমার এতটা সময়ও নাই, যার কারণে আমার বাসায় যা আছে আমি সেটা দিয়ে তৈরি করতেছি। আর এইভাবে কিন্তু রান্না করে সেই মজা হয়। মনে করেন না যে মশলা কম দিছি তাই বলে খুব মানে ভালো হয় নাই, এটা কিন্তু কখনোই ভাইবেন না। যাই হোক, অনেক মজা। তারপরে আমি দিয়ে দিছি যে সিক্রেট যে জিনিসটা, সেটা হলো নারিকেলের দুধ বা নারিকেলের, সেটা কিন্তু আমি ব্লেন্ডার করে একবার আশসহ দিয়ে দিছি, একদম মিহি হয়ে গেছে। তো এটা দিয়েই কিন্তু খুব মজা করে একটা তরকারি রান্না করতেছি। এটাই নতুনত্ব। রুই মাছ দিয়া কেউ ওই যে নারিকেলের দুধ দিয়ে খাইছেন নাকি অবশ্যই জানাবেন। হাঁস দিয়া বা ডিমের কুরমা এগুলাতে কিন্তু আসলেও খায়, পটলের দেয়া নারিকেলের দুধ দেওয়া খায়, কিন্তু এইভাবে খাইছেন কিনা অবশ্যই জানাবেন। এই তো মজার একটা তরকারি কিন্তু হয়ে গেল গা। এইরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখেন। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে রান্না। কিন্তু সেই হয়েছে, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাইলাম, অসাধারণ টেস্ট। না খাইলে মিস করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।